আমরা অনেকেই জীবনের কোনো না কোনো দায়িত্ব থেকে সরে যেতে চাই বা পালাতে চাই। এমনকি আপনার জীবনে কি কখনো হয়েছে আপনি ঈশ্বর থেকে পালাতে চেয়েছেন বা সরে যেতে চেয়েছেন, মনে মনে ভেবেছেন যে ঈশ্বর এটা আমি করব না, ওই জায়গায় আমি যাব না, ওই মানুষটিকে আমি কখনো ক্ষমা করতে পারবো না, এরকম কি আপনার মনে হয়েছে? ঈশ্বরের কাছ থেকে পালিয়ে সত্যিই কি কোথাও যাওয়া যায়? আপনি ঈশ্বরের বাক্য আরো গভীরভাবে জানতে চান? তাহলে আপনি সঠিক চ্যানেল মনোনয়ন করেছেন। ধন্যবাদ জানাই রেভারেন্ড ডক্টর সরোজ কুমার মণ্ডল মহাশয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে আমাদের অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করুন, তাহলে আমাদের আগামী সকল ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগেছে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং অনেকের সাথে শেয়ার করুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। জোনা সেরকমই ভেবেছিলেন তিনি পালাতে পারবেন, কিন্তু এই ছোট্ট পুস্তকটি আমাদের শেখায় আমি আপনি ঈশ্বর থেকে পালালে শেষ পর্যন্ত আমরা নিজেরাই সমস্যায় পড়ব বা আমরা দুঃখের মধ্যে যাব। এই পুস্তকটা একটা মাছের ঘটনা নয়, কিন্তু মনে রাখবেন আমরা সকলেই মনে করি জোনা মানে কি একটা বড় মাছের ঘটনা, কিন্তু আসল ঘটনা মাছ নয়, আসল ঘটনা হলো বিদ্রোহী হৃদয় বনাম সেই করুণাময় ঈশ্বর। জোনা শুধু নিনবী শহরকে ঘৃণা করেননি, তিনি ঈশ্বরের দয়াকে মেনে নিতে পারেননি। আমরাও অনেক সময় দেখি সেই রকমই। এই পুস্তকে আমরা কয়েকটি বিষয় দেখব। প্রথম বিষয় দেখি লেখককে। এই পুস্তকের লেখক জোনা নিজেই বা ভাববাদী জোনা নিজেই লিখেছেন। দ্বিতীয়ত আমরা দেখব জোনা এই নামের অর্থ কি। এর অর্থ হলো ঘুঘু বা পায়রা। তৃতীয় বিষয় সময়কাল, খ্রিস্টপূর্ব 8ম শতাব্দী, প্রায় 785 থেকে 760 সনে এই পুস্তক লেখা হয়েছে। চতুর্থত যে আমরা নিশ্চয়ই জানতে চাই এই পুস্তকের মূল পদ কি। জোনা তার 2 পদে তিনি বলছেন পরিত্রাণ সদাপ্রভুরই কাছে, ও খুব গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছেন। আমরা দেখি পঞ্চম বিষয়, মাত্র 4টি অধ্যায় আছে, কিন্তু পুস্তকটি আমাদেরকে খুব বড় 3টে বিষয় শিক্ষা দেয়, তা আমরা জানব। প্রথম হচ্ছে ঈশ্বরের আহ্বান বা ডাক থেকে পালানো যে কত বিপজ্জনক, সেই বিষয় আমরা এই পুস্তকে দেখতে পাই। দ্বিতীয় বিষয় দেখতে পাই যে ঈশ্বর শাসন করেন আবার করুণাও করেন। প্রিয় ভাই বোন, শুধু তাই নয়, ঈশ্বর শুধু আমাদের নয়, তিনি শত্রুকেও ভালোবাসেন। আমরা অনেক সময় সেইটা বুঝতে পারি না। আমরা দেখব এই 1 অধ্যায় জোনার আহ্বান এবং পালিয়ে যাওয়ার বিষয়। আমরা দেখি 1 অধ্যায় 1 থেকে 2 পদে দেখতে পাবেন ঈশ্বর জোনাকে বললেন, ওঠো, নিনবীতে যাও এবং তাদের বিরুদ্ধে প্রচার করো। নিনবী ছিল অত্যন্ত পাপপূর্ণ নিষ্ঠুর একটা শহর বা নগর। ঈশ্বর পাপ দেখেন এবং বিচার করেন। ঈশ্বর আমাদের কমফোর্ট জোন থেকে বের করে আমাদেরকে তার কাজে ব্যবহার করতে চান। আমরা 1 অধ্যায় 3 পদে আমরা দেখি জোনার অবাধ্যতা। তিনি নিনবীতে না গিয়ে কোথায় গেলেন? তার ঠিক উল্টো দিকে তর্শিসে পালাতে চাইলেন। ঈশ্বরের ইচ্ছা থেকে যাওয়া সব সময় পতনের শুরু। তিনি কি করলেন? তিনি জাফতে নেমে গেলেন, জাহাজে তিনি উঠলেন, আবার জাহাজের নিচে ডেকে তিনি নামলেন। তাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো এবং তিনি মাছের পেটে গেলেন। অবাধ্যতা, মনে রাখবো, সব সময় নিচের দিকে নিয়ে যায়, আমাদেরকে উন্নত করে না। আমরা দেখি 1 অধ্যায় 4 পদ থেকে 16 পদে ঝড় এবং সমুদ্র। ঈশ্বর ভয়ঙ্কর ঝড় পাঠালেন, নাবিকেরা ভীত হলো। জোনা স্বীকার করলেন, আমার জন্যই এই বিপদ। তাই জাহাজ থেকে সমুদ্রে ফেলে দেওয়া হলো আর ঝড় থেমে গেল। এর থেকে আমরা কি শিক্ষা পাই? একজনের
অবাধ্যতা অনেককে কষ্ট দেয়। আমরা 1 অধ্যায় 17 পদে দেখতে পাই একটা বৃহৎ মাছ, ঈশ্বর এই বৃহৎ মাছ প্রস্তুত করলেন। আর জোনা কি হলো? 3 দিন 3 রাত মাছের পেটে থাকলেন। এটি প্রভু যিশুর মৃত্যু ও পুনরুত্থানের প্রতীক, যা বাইবেলের নতুন নিয়মে মথি লিখিত সুসমাচার 12 অধ্যায় 40 পদে বলা হয়েছে। অধ্যায় 2-তে আমরা দেখি মাছের পেটে জোনার প্রার্থনা। 2 পদে আছে 2 অধ্যায়, আমি সংকট প্রযুক্ত সদাপ্রভুকে ডাকিলাম আর তিনি আমাকে উত্তর দিলেন, আমি পাতালের উদর হইতে আর্তনাদ করিলাম, তুমি আমার রব শ্রবণ করিলে। আমরা সংকটে আমরা প্রার্থনা করে থাকি। মানুষের এইটি হচ্ছে চরিত্র, মানুষ ঈশ্বরের দিকে ফেরে যখন সংকট আসে। তিনি বলছেন, বিপদে আমি সদাপ্রভুকে ডাকিলাম। ঈশ্বর গভীরতম স্থানেও তিনি আমাদের প্রার্থনা শোনেন। মাছের পেট থেকেও ঈশ্বর প্রার্থনা শুনলেন, কারণ তিনি উদ্ধারকারী ঈশ্বর। তাই পরিত্রাণ সদাপ্রভুর কাছ থেকেই আসে। অধ্যায় 3-এ আমরা দেখতে পাই নিনবিতে তিনি গেলেন, প্রচার করলেন এবং জাতির অনুতাপ। 3 অধ্যায় 1 থেকে 2 পদে আমরা দেখতে পাই পরে দ্বিতীয়বার সদাপ্রভুর বাক্য জোনার কাছে উপস্থিত হইল। তিনি কহিলেন, তুমি উঠো, নিনবিতে সেই মহানগরে যাও, আর আমি তোমাকে যাহা ঘোষণা করিতে বলি তাহা সেই নগরের উদ্দেশ্যে ঘোষণা করো। তখন জোনা উঠিয়া সদাপ্রভুর বাক্যানুসারে নিনবিতে গেলেন। নিনবি ঈশ্বরের দৃষ্টিতে মহানগর, তথায় যাতায়াত করিতে 3 দিন লাগিত। আর লেখা আছে, আমি বলতে চাই, পরে জোনা নগরে প্রবেশ করিতে আরম্ভ করিয়া 1 দিনের পথ গেলেন এবং ঘোষণা করিলেন, বলিলেন, আর 40 দিন গত হইলে নিনবি উৎপাটিত হইবে। আমরা দেখতে পাই যে জোনা ঘোষণা করলেন 40 দিন রয়েছে, তারপরে নিনবি ধ্বংস হবে। আমরা দেখতে পাই 5 পদ থেকে 9 পদে 3 অধ্যায় নিনবির মানুষের অনুতাপ, অবিশ্বাস্য ঘটনা। রাজা থেকে সাধারণ মানুষ সবাই অনুতাপ করলো, ঈশ্বরের কাছে ক্রন্দন করলো, তারা উপবাস করলো, তারা ছাই মেখে প্রভুর কাছে ফিরে এলো। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই, একটা সম্পূর্ণ শহর ঈশ্বরের দিকে ফিরল। সত্যিকারের অনুতাপ আচরণ পরিবর্তন করে এবং আমাদেরকে পরিবর্তন করে। 3 অধ্যায় 10 পদে পাই ঈশ্বরের করুণা। ঈশ্বর তাদের অনুতাপ দেখে বিচার স্থগিত করলেন। ঈশ্বর বিচার করতে তাড়াহুড়ো করেন না, আমাদের মতন সিদ্ধান্ত নেন না। জোনা কিন্তু খুশি না হয়ে রাগ করলেন। কেন? কারণ তিনি জানতেন ঈশ্বর দয়ালু। জোনা ঈশ্বরের করুণার চেয়ে নিজের জাতীয় অহংকার নিয়ে তিনি বসেছিলেন এবং তা বেশি ভালোবাসতেন। এবং আমরা দ্বিতীয় বিষয় দেখতে পাই যে এখানে অস্থায়ী একটা আরাম ঈশ্বর দিলেন। একটা গাছ একদিনে হলো আর সেইখানে সে বসলো এবং ঠান্ডা, তার এয়ার কন্ডিশনের ব্যবস্থা ঈশ্বর যেন করে দিলেন। কিন্তু আবার একটা কীটের মাধ্যমে সেই গাছটা শুকিয়ে গেল। আমরা দেখতে পাই বিশেষ করে জোনা ভাববাদী পুস্তক তার 4 অধ্যায় 7 পদে লেখা আছে, কিন্তু পরদিন অরুণোদয়কালে ঈশ্বর এক কীট নিরূপণ করিলেন, সে ওই এরণ্ড গাছটিকে দংশন করিলেন, তা শুষ্ক হইয়া পড়িল। কি ভয়ঙ্কর বিষয়! আমরা সাময়িক আরামের জন্য কি না করি। পার্থিব আরাম সাময়িক এবং অস্থায়ী। টাকা, আমাদের পাওয়ার, আমাদের পজিশন, কমফর্ট, সাকসেস, যা কিছুই আমরা ভাবি তা কিন্তু ক্ষণস্থায়ী। এই আছে, পরক্ষণে নেই। এমনকি রাজত্ব থাকে আবার চলে যায়। কিন্তু আমরা দেখি তৃতীয় বিষয় এখানে যে জোনার হৃদয়ের পরীক্ষা। জোনা গাছের জন্য কষ্ট পেলেন। এখানে আমরা দেখতে পাই, তখন ঈশ্বর জোনাকে কইলেন, তুমি এরণ্ড গাছটির নিমিত্ত ক্রোধ করিয়া কি ভালো করিতেছ?
তিনি কহিলেন, মৃত্যু পর্যন্ত আমার ক্রোধ করাই ভালো। সদাপ্রভু কহিলেন, তুমি এই এরণ্ড গাছের নিমিত্ত কোনো শ্রম করো নাই এবং এটা বাড়াও নাই। ইহা এক রাত্রিতে উৎপন্ন ও এক রাত্রিতে উচ্ছিন্ন হইল, তথাপি তুমি ইহার প্রতি দয়াদ্র হইয়াছ। আর তিনি তারপরে যে বিষয় বললেন, তবে আমি কি নিনবীয়ের প্রতি, ওই মহানগরের প্রতি দয়াদ্র হইব না? তথায় এমন 1,20,000 অধিক মনুষ্য আছে, যাহার দক্ষিণ হস্ত হইতে বাম হস্তের প্রভেদ জানে না, আর অনেক পশু আছে। ঈশ্বর বললেন, ওখানে 1,20,000 যে বসতি করে, যে মানুষগুলো, তার জন্য আমার চিন্তা। অথচ তুমি নিজের আরাম, নিজের সুখ, নিজের বিষয় ভাবছো, আর আমি ভাবছি সেই হারিয়ে যাওয়া, সেই করুণ অবস্থা মানুষের, যারা ঈশ্বরবিহীন, তারা ঈশ্বর থেকে দূরবর্তী, তাদের জন্য আমার রয়েছে পরিকল্পনা। প্রিয় ভাই বোন, আমরা অনেক সময় তাই করি। আমরা দেখি গাছটার মধ্যে দিয়ে ঈশ্বর 3টে শিক্ষা দিলেন। সূর্য আমাদেরকে বলে আমাদের জীবনে অনেক সংকট আসতে পারে, চাপ আসতে পারে, আমাদের জীবনে কঠিন অবস্থা আসতে পারে। আমরা দেখতে পাই গাছটি আমাদেরকে প্রকাশ করে ঈশ্বরের আশীর্বাদ। আবার এই যে কীট তিনি নির্মাণ করলেন, তা আমাদের জীবনে পরীক্ষাও আসতে দেন। তাহলে 3টি বিষয় দেখলাম, সূর্য, গাছ এবং কীট, সব কিছুই ঈশ্বরই প্রস্তুত করেছেন। দেখবেন 1 অধ্যায় 17 পদে ঈশ্বর মাছ নির্মাণ করলেন। আমরা 4 অধ্যায় 6 পদে দেখি তিনি গাছ নির্মাণ করলেন। 4 অধ্যায় 7 পদে দেখি তিনি একটা কীট নির্মাণ করলেন। আর আমরা দেখতে পাই পূর্বীয় বাতাস 4 অধ্যায় 8 পদ প্রকাশ করে যে ঈশ্বর সার্বভৌম, তিনি সর্বশক্তিমান। জোনা গাছের ছায়া চেয়েছিলেন, কিন্তু ঈশ্বর তার হৃদয় পরিবর্তন করতে চেয়েছিলেন। আমরাও কখনো কখনো আশীর্বাদ হারালে বিরক্ত হই, তাই নয় কি? কিন্তু হারিয়ে যাওয়া আত্মার জন্য আমাদের বোঝা বা বার্ডেন কি ফিল করি? আমি কি ঈশ্বরের চেয়ে নিজের কমফর্ট বেশি ভালোবাসি? ঈশ্বরের পরিকল্পনাকে আমি দূরে রাখছি। আমরা প্রায় মানুষের চেয়ে নিজের আরামকে বা কমফর্টকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। আমরা এই বইয়ের শেষ যে ক্লাইম্যাক্স, সেটা দেখব 9 থেকে 11 পদে, যে ঈশ্বর বললেন, তুমি একটা গাছের জন্য দুঃখ করছো, কিন্তু আমি 1,20,000 মানুষের জন্য আমি কষ্ট পাচ্ছি। ঈশ্বর মানুষের প্রাণকে মূল্য দিয়ে থাকেন। আমার আপনার প্রাণ তার কাছে মূল্যবান। আজকের ঈশ্বর আমাকে আপনাকে চাইছে যেন আমরা আমাদের আরাম থেকে সরে গিয়ে ঈশ্বরের সেই আত্মাগুলো, যেগুলো ঈশ্বর থেকে দূরবর্তী, তাদের কাছে যেন প্রেমের বাণী, সান্ত্বনার বাণী, শান্তির বাণী যেন আমরা বলতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেকের উদ্ধার চান, আপনারও উদ্ধার, আমারও উদ্ধার, এবং সেই জন্য তিনি তার পুত্র প্রভু যিশুকে পাঠিয়েছিলেন। ক্রুশে তিনি প্রাণ দিয়েছিলেন, মৃত্যুর 3য় দিনে তিনি পুনরুত্থিত হলেন। তার থেকে তিনি প্রমাণ করেন যে তিনি হচ্ছেন ঈশ্বর, পরিত্রাতা ও প্রভু। জোনা আমাদেরকে সেই শিক্ষা দেয় যে জোনা যেমন 3 দিন 3 রাত মাছের পেটে ছিলেন, আর তেমনিভাবে যিশুও একইভাবে মৃত্যুর 3 দিন পর পুনরুত্থিত হলেন। যেন আমি আপনি, আমাদের আচরণ যেন পরিবর্তিত হয়, আমরা যেন আশীর্বাদের অধিকারী হই। আপনি কি চান? যদি আপনি চান, আজকের এই সময় নিজেকে সমর্পণ করুন। প্রার্থনা করছি আপনার জন্য। প্রভু, তোমায় ধন্যবাদ দিই যে জোনা ভাববাদী পুস্তক শুধু মাছের একটা ঘটনা নয়, তোমার ইচ্ছা থেকে দূরে চলে যাওয়া ভয়ঙ্কর বিষয়, যা জোনার জীবনে প্রভু একেবারে ধ্বংস নিয়ে এসেছিল, কিন্তু তুমি ধ্বংস হতে দাওনি। মাছের পেটে তাকে তুমি রক্ষা করেছিলে। আমাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ করো। প্রথম তুমি চাও উদ্ধার করতে, যেমনভাবে তুমি উদ্ধার করেছিলে জোনাকে মাছের পেটে। আমাদের সংকটের মধ্যে তুমি উদ্ধার করো আমাদেরকে, আমরা যেন তোমার অনুগ্রহ লাভ করতে পারি। আজকের কেউ যদি তোমাকে ডাকছেন, তার প্রতি তুমি দয়া করো। আমাদের প্রত্যেক ভাই বোনকে তোমার অনুগ্রহে পরিপূর্ণ করো। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন।